ব্যাক টু মাই চ্যানেল, আমি লিপিকা। আর আজকে আছি আমি বেনারসে। তো আগের ভিডিওতে নিশ্চয়ই বুঝেই গেছো, আর বলে লাভ নেই, একই কথা। তো আমরা এখন বেনারসে আছি, আর আজকে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাবো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিছু ফটোশ্যুট করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এখানের গলিতে ফটোশ্যুট না করলে কী করে হয়। তো যাই হোক, বেনারসে বিশ্বনাথ মন্দিরে তো আমাদের মানে ফোন নিয়ে ঢুকতে দেবে না, অ্যালাউ করে না ওখানে। তাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কেমন গেল আমাদের। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আগের ভিডিওটা কেমন লাগছে এটা তো একটু জানিও, যে তোমাদের বেনারসের ব্লগ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে এরা ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। এখানে প্রত্যেকটা জায়গার এত ওয়ালে এত সুন্দর পেন্টিং করা থাকে না, যে কি ভালো লাগে দেখতে। একটা ফোনে হাই হাই হাই, আমরা সাজে গুজে করে বেরিয়ে পড়ছি। এটা এত সুন্দর। যারা যারা এখনও অবধি আমার আগের দিনের ভিডিওটা দেখে আসুনি, তারা কিন্তু ওই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে দেখে এসো। তোমাদের বুঝতে সুবিধা হবে যে বেনারস গেলে কোথায় কোথায় আরও ভালো করে ঘোরা যায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি একদম ঘাট ধরেই কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আমাদের মন্দির থেকে হোটেল একদম কাছাকাছি ছিল, তাই জন্য আমরা প্রত্যেকটা জায়গা প্রায় হেঁটেই ঘুরতে পারছিলাম, কারণ ঘাটে ঘাটে গেলেই তোমরা অনেক জায়গা পেয়ে যাবে ঘোরার মতো। প্লাস মন্দিরগুলো সব ঘাটের ধারেই বলতে গেলে। আর এই ঘাটের চারিদিকটা এত সুন্দর ছিল, মানে সকালবেলার ভিউ জাস্ট অসাধারণ ছিল। সকাল সকাল পুজো দিতে গেলে ভিড় কম পাওয়া যাবে, তাও দেখতে পাচ্ছ ঘাটের কাছে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। নম্বর গেট দিয়ে ঢুকেছি। তো দেখা যাক, ওখানে ফোন টোন জমা করে তারপরে আমরা মন্দির দর্শন করব, তারপরে করিডোরের ওখানে গিয়ে তোমাদের দেখাবো। বাইরে থেকে যতটা দেখা যায়, বেশি তো দেখা যাবে না। তো এখানে আমরা সব জুতো টুতো সব রেখে দিয়ে এবার ফোনগুলোকে রেখে আর চলে যাব। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আমরা প্রসাদ নিয়ে এবার করিডোরের ওই সাইডে যাব, যে ওখানে গিয়ে ফটো ক্লিক করা যাবে। তো ওখান থেকে তোমাদের যতটুকু দেখাতে পারবো, কারণ ফোন তো নিয়ে অ্যালাউ নয়। হ্যাঁ, রাত মে প্রথম করিডোর থেকে ভেতর দিকে ঢুকতে হবে, লাস্ট অবধি আসতে দেয়, তারপরে আর ভেতরে ঢুকতে দেয় না ফোন নিয়ে অ্যালাউ করে না। তো আমাদের দুজনকেও ওরা ব্যাগ নিয়ে এসছে বলে ওদের ব্যাগ আছে, যেহেতু ওদের অ্যালাউ করলো না। এত রোদ। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু গঙ্গায় ডুব দেবো। মেন উদ্দেশ্য এখন এই মুহূর্তে এটা। প্রচুর রোদ, মানে এত রোদে ঘোরা যাচ্ছেই না কোথাও। সত্যি কথা, আমাদের সেখানে আরো রোদ কম, সেখানে অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। এখানে কিছুই আসেনি এখনো। জল পালিয়ে গেছে, গরম প্রচুর, রাতে ঠান্ডা হাওয়া নেই, কুয়াশা নেই। किस लिए आए थे हम यहाँ पे? भगवान के दर्शन करने के लिए। বলা কি চাইছিলে তুমি? মানে একটা লিমিট আছে, সব জায়গায় গিয়ে মাছের টক। রেস্টুরেন্ট গুলোও পাওয়া যায় না মাছের টক, বড় কথা। হ্যাঁ, ও দো খেতে জানেন না ওরা। আমরা কমন খাবার।
আমরা এসেছি ভাড়াই ঘাটে, আমার দিদি উচ্চারণ করছে ভাড়াটিয়া ঘাটে, আর এখানে জলের মধ্যে কীর্তন করছে। ও ভগবান, এই যে নৌকাটা আমি আজকে কিনলাম, সেলফ গিফট। যাও যাও, হাঁটুটা যা ব্যথা। আরে জল লাগাটো কেন গায়ে? হ্যাঁ, এটা কি গাছ গো? এ কি তুই পুকুরে স্নান করতে আসছিস? হ্যাঁ, আরে কি গাছ হইলো? আরে এর থেকে ভালো কি? ব্যাস 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 ব্যাস। আমরা এই মুহূর্তে হুগলি সেতুর ব্রিজে আছি। আবার আসতে হবে, আবার তো আমরা অনেকক্ষণ ধরে কাউতালি দিয়ে ভালোভাবে একদম হেভি মজা নিয়ে স্নান করে এখন রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। আবার বেরিয়ে আমরা ভেবেছি আজকে বোটিং এর জন্য, মানে আমরা বোটিং করবো না, মানে আমরা বোটে চড়বো, একই ব্যাপার, বোটিং করা। যাই হোক, তো स्टे ट्यून, देखते हैं। हम आ गए हमारे रूम पे, और रूम का व्यू तो आप लोगों को पता ही है, इतना गंदा हिंदी। তো তারপরেই আমি রেডি হয়ে নেই একদম শাড়ি পরে বোটে চড়ার জন্য। আর ওখানে সন্ধেবেলার বোটে চড়ার এক্সপিরিয়েন্স আলাদাই যাকে বলে। তো দেখতে থাকো। আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি বোটে ওঠার জন্য। আমাদের আরো বেশি দিন আসা উচিত ছিল। আমরা বোটে উঠে পড়েছি। আমরা একটা সেপারেট বোট নিয়েছি এখানে, এনে একদম রেডি, আগে থেকে বসে গেছেন। তো আমাদের বোট 40টা ঘাট ঘোরাবে, হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি। প্রত্যেকটা ঘাট আমাদের দেখাতে নিয়ে যাবে। তো সন্ধে হতে যাচ্ছে আর চারিদিকটা আরও সুন্দর হচ্ছে। আমি বেশি কথা বলবো না, তোমরা চারিদিকের ভিউটা কেমন হয় বেনারসের সেটাই তোমরা দেখতে থাকো। এখানে এরা ফটো তোলার জন্য লাইট ধরে, কারণ অন্ধকার হয়ে গেছে। তো আজকে ছিল কালী পুজো, আর কালী পুজোর জন্য চারিদিকে প্রচুর পরিমাণে লাইট। এমনিতেই বেনারসের চারিদিকে প্রচুর লাইট থাকেই, কিন্তু কালী পুজো যেহেতু প্রচুর বোম ফাটছিল চারিদিকে, তো আরও যত রাত হবে আরও সুন্দর হবে। তো আমরা যে মণিকর্ণিকা ঘাটের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কারণ আমাদের বোটটা একটু প্রবলেম করছিল। যাই হোক, তার জন্য আমরা অনেকক্ষণ বেশি ঘুরতে পেরেছি। কিন্তু সত্যি বলছি, তোমরা সন্ধেবেলার বোটের এক্সপিরিয়েন্স আলাদাই। ভোরবেলা তো অবভিয়াসলি খুবই সুন্দর হয়, কিন্তু সন্ধেবেলাটা চারিদিকটা দেখতে আরও সুন্দর লাগে।
যে ঘাটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। স্থানীয়দের মতে বেনারসের সবথেকে মানে অন্যতম বলতে গেলে প্রাচীনতম ঘাট এটা। স্থানীয়রা বা যারা ঘুরতে আসে এখানে তাদের মানে খুব বিশ্বাস যে মণিকর্ণিকা ঘাটের মতনই এটা একটা খুব পুরনো ঘাট। এটি বিশ্বাস করাও যায় যে এখানে দাহ করা হলে নাকি মোক্ষ লাভ করে ব্যক্তি। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা ঘাট এত সুন্দরভাবে সাজানো, আর যেহেতু আজকে কালী পুজো তার জন্য আরও বেশ ভালো লাগছিল। তো দশাশ্বমেধ ঘাটের আরতি সেটা কি করে মিস করা যায়, তো তারপরে আমরা দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে চলে যাই। তারপরেই আমরা একটু রুমে চলে আসি ফ্রেশ হওয়ার জন্য, দিয়ে তারপরে আবার বেরোবো, কারণ সারা রাত আজকে খুব বাজি ফাটবে। আর দেখতে পাচ্ছ কত বাজি ফাটছে, আর এত ভালো লাগছে। বেনারসের মতো জায়গায় কালী পুজোর দিন বাজি ফাটবে না, এটা হতেই পারে না। চেঞ্জ করে বেরিয়ে এসেছি, কারণ ওই শাড়ি পরে হাঁটা যাচ্ছিল না। আমরাও ড্রেস চেঞ্জ করে এসেছি। এত এনেছি জামা, এগুলো না পরলে তো ব্যাগ বন্দি করে আবার বাড়ি ফেরত নিয়ে যেতাম। হ্যাঁ, যতগুলো এনেছি সবগুলো পরে শেষ করতে হবে। পারবো না, তাও বাড়ি যাবে ব্যাগ বন্দি হয়ে। কারণ টাইমই নেই আমাদের কাছে, অনেক কম টাইম। সত্যি কথা। পিছনে হাঁটিতে আমি আজকে মেনলি কালী পুজো, মানে এখানে থাকাকালীন এখানে তো কালী পুজো হচ্ছে না, তো আমি সকাল থেকে বলতে ভুলে গেছি। তো আজকে কালী পুজো, আর বাড়ির ওখানে তো অনেক কিছুই হচ্ছে, এখানেও অনেক কিছুই হচ্ছে। তো স্বাভাবিক হওয়াটা, যেহেতু বেনারস বলে কথা। হ্যাঁ, বাড়ি মানে ফ্যামিলি টাইম, তো বাড়িকেও মিস করছি, বাট এখানেও নিউ এক্সপেরিয়েন্স। সত্যি কথা, লাইফ ইজ অল অ্যাবাউট নিউ এক্সপেরিয়েন্স। তো এখানেও চারিদিকে প্রচুর লাইট বোম ফাটছে, তো দেখালামই তোমাদের। তো যাই হোক, মার্কেটিং কিছু করতে হবে, কারণ কালকে আমাদের রাত্রি 1টায় ট্রেন আছে। আজকে কালকে 3টায় টাইম আছে। তো পুরো বেনারস তো এক্সপ্লোর মানে এই 3 দিনে করা সম্ভবই না। যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করছি, তো দেখতে থাকো। এখন চাট খাবো, কারণ বেনারসে এসে ফেমাস চাট না খেলে কি করে হবে। তো আমরা কাশি চাট ভান্ডার এটা খুঁজছি, এটা খুব ফেমাস। তো চলো কি খাওয়া যায় সেটা দেখা যাক। কাশি চাট ভান্ডার কা ভিড়, মাইরি হে ভগবান, কালী পুজোর সময় এলে যা অবস্থা হয়। এটা আলু টিক্কি চাট আর এটা টমেটো চাট। চলো খেয়ে দেখা যাক কেমন লাগছে খেতে। টক ফ্লেভার, খুব একটা ঝাল নয়, ঠিকঠাক। কি আছে কি ভেতরে, মনে হচ্ছে কি আছে? টমেটো, কিছু একটা চানাচুর টাইপ চাটের উপর দিয়েছে, ছোলা, আই থিঙ্ক ছোলা আছে। এটা 50, এটাও 50। ঘির একটা ফ্লেভার আছে। এটা আলু টিক্কি চাট, চলো খেয়ে দেখা যাক। এটা খুব মশলাদার, এটা ভালো খেতে চায়। এর মধ্যে অনেক
অনেকগুলো ফ্লেভার পাচ্ছি। এটা টক টক ভাব আছে, কিন্তু এটার মধ্যে না টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভার চলে আসে। এটা হেভি টেস্ট। कैंसिल ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ একদম, আপনাদের সাথে গিয়ে দেখা করবো। ও বাবা কেমন? ফ্লেভার বুঝতে দে। এবার তো সেটা মেল না হলে ভালো লাগে। আরে গেলো আরে মেল হচ্ছে না এখন। এখনো মেল্ট হয়নি, টাইট এই আইসক্রিমটা। এটা নিয়েছে 70 টাকা। আমি আগে খেয়ে দেখি তারপরে বলছি। টাকা হেভি হেভি। এটা কেশরের ফ্লেভার আছে, হালকাটা এলাচের গন্ধ আর এলাচের ফ্লেভার, আর হালকা ফালুদা দিয়েছে, জমে গেছে একটা খুব ভালো। এমন খিরখির ভাব আছে না এটার মধ্যে, পুরো একটা কেশর ফ্লেভারের কুলফি আইসক্রিমের মতো। নয়, এখানে ডাস্টবিন একটা রাখা উচিত। এখানে নিচে এরকম ফেলছে, এখানেই তো নোংরা হচ্ছে চারিদিক। আমরা এখানে এসে শাড়ির জন্য এত ঝামেলা করেছি, 11:30 বাজতে যায়, সরি 11টা বাজতে যায়। এই দোকানের মধ্যে আমরা এত ঝামেলা করেছি। দোকানের নাম বলে দেবো, ঠিক আছে? এই দোকানে বেনারস এলে অন্তত সবাই একদম যেন কেনার। সত্যি খুব ভালো শাড়ি এখানে পাওয়া যায়। कार्ड देखिए, कार्ड देख लीजिए। बोलिए ना भैया। তো তখন বাজে 12:30 আর আমরা ঘাটে যাই, আর ঘাটে গিয়ে প্রদীপ জ্বালাই। সত্যি দিওয়ালির দিনটা বেনারসে আলাদাইভাবে কেটেছে আমার। চারিদিকে এত বাজি ফাটছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যে আমার সাথে দিওয়ালির দিনটা কাটিয়ে কেমন লাগলো। যাই হোক, লাস্ট অবধি দেখো যে কত বাজি ফাটছে ফ্রিকুয়েন্টলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, বাই।